ওম শান্তি। আজ 14 অক্টোবর 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো কল্যাণকারী যুগ। এই সময়েই পরিবর্তনের কার্য হয়। তোমরা অধম থেকে উত্তম পুরুষ হয়ে যাও। বাবা বলছেন যে বাচ্চারা, এই পুরুষোত্তম সঙ্গম যুগ হচ্ছে কল্যাণকারী। কেন? কারণ পুরো কল্পের মধ্যে এই সঙ্গম যুগেই, কলিযুগের পর, কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুর মাঝখানে যে সঙ্গম যুগ চলে, এই সঙ্গম যুগেই তোমাদের উন্নতি হয়, তোমাদের চড়তি কলা হয়। অর্থাৎ তোমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছো, স্বর্গে যাচ্ছ, দেবী দেবতা হচ্ছ বাবার শ্রীমত অনুযায়ী। তো বাবা বলছেন এই সময়, এই সঙ্গমেই আত্মাদের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তোমরা এতদিন কনিষ্ঠ ছিলে, অর্থাৎ অধম ছিলে, একদম তমপ্রধান ছিলে, সেখান থেকে তোমরা এখন উত্তম পুরুষ হচ্ছ, অর্থাৎ শতপ্রধান হচ্ছ। তো এই বাবা বলছেন কি, পুরো কল্পের মধ্যে এই সঙ্গম যুগেই কিন্তু সম্পূর্ণ পরিবর্তনের সময়। আত্মার পরিবর্তন, তারপর যুগের পরিবর্তন। প্রশ্ন হচ্ছে, কোন কথা ভাবলে অথবা বললে এই জ্ঞানমার্গে কখনো উন্নতি হতে পারে না? উত্তর, ড্রামাতে থাকলে ঠিক পুরুষার্থ করে নেব, ড্রামা যদি করিয়ে নেয় তাহলে পুরুষার্থ করব। যারা এইরকম ভাবে কিংবা বলে তাদের কখনো উন্নতি হওয়া সম্ভব নয়। বাবা বলছেন এই রকম বললে তো ভুল বলা হয়। তো বাবা বলছেন যে বাচ্চারা, যারা বলে থাকে যে ড্রামাতে থাকলে পুরুষার্থ করে নেব, হয়ে যাবে, ড্রামা করিয়ে নেবে, বাবা বলছেন এরকম যারা ভাবে তাদের কখনো কিন্তু জ্ঞানমার্গে উন্নতি হয় না। কারণ তারা পুরুষার্থ না করে ড্রামার ভরসায় থেকে তারা নিজেরাই প্রমাণ করে দেয় যে আমার পদ নিচু পদ আমার, তাই না, আমি উঁচু পদ পাওয়ার যোগ্য না। এটা তারা পুরুষার্থ না করে নিজেরাই নিজেদের পদকে প্রমাণ করে দেয়। বরঞ্চ এটা ভাবা উচিত যে ড্রামাতে থাকলে আমি করব, ড্রামা করিয়ে নেবে তা নয়। আমি পুরুষার্থ করে 100% বাবা শ্রীমতে চলে জ্ঞানীযোগী হয়ে আমি প্রমাণ করে দেবো যে ড্রামাতে আমার পাঠ উঁচুর থেকে উঁচু শ্রেষ্ঠ পাঠ রয়েছে। এটাই আমি প্রমাণ করে দেবো। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। বাবা বলছেন, তো তোমরা জানো যে এখন আমরা যেমন পুরুষার্থ করছি সেটাও ড্রামাতেই আছে। পুরুষার্থ তো করতেই হবে। বাবা বলছেন হ্যাঁ, তোমরা জানো যেটা যেরকম তোমরা পুরুষার্থ করছো এটা ড্রামা অনুসারেই করছো, ড্রামাতে আছে, কিন্তু পুরুষার্থ তো করতে হবে। যদি তুমি ভাবো ড্রামা করিয়ে নেবে, করে বসে থাকো, বাবা বলেন কি, খাবার যদি আমার সামনে থাকে, এখন যদি আমরা ভাবি যে ড্রামাতে থাকলে আমার মুখে খাবারটা উঠে আসবে, তো আপনি তো আসবে না, তাই না? তখন তো আমরা এরকম ভাবি না, খাবার সামনে নিয়ে যে ড্রামাতে থাকলে আমার মুখে অটোমেটিক চলে আসবে, তখন কিন্তু আমরা হাত দিয়ে খাবারটা তুলেই নিই মুখে। তো সেরকমই বাবা বলছেন যে ড্রামা অনুযায়ী পুরুষার্থ করবে সবাই, তবুও বাবা বলছেন যে পুরুষার্থ করতে হবে তোমাকে। মুরলির প্রথমে গীত বেজেছে, এটা হলো এক দ্বীপ আর ঝড়ের কাহিনী। ওম শান্তি। এ হলো কলিযুগের মানুষের গান, কিন্তু ওরা এই গানের প্রকৃত অর্থ জানে না যে দ্বীপ আর ঝড়ের কাহিনী। দ্বীপ অর্থাৎ আমরা আত্মারা, তাই না? তো বাবা বলছেন আর ঝড় অর্থাৎ কি? এই কলিযুগের বিকাররূপী ঝড়ের কথা বাবা বলছেন। কিন্তু তোমরা জানো, তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগ নিবাসী। সঙ্গম যুগের সঙ্গে পুরুষোত্তম শব্দটাও লিখতে হবে। তো বাবা বলছেন এই যে যুগটা সঙ্গম যুগ, এর সাথে পুরুষোত্তম শব্দটাও এই জন্য লিখতে হবে। বাবা বলছেন কারণ পুরো কল্পে এই সঙ্গম যুগেই তোমরা কিন্তু আত্মারা পুরুষোত্তম হও, অর্থাৎ শ্রেষ্ঠ হও। পুরুষ মানে আত্মা, উত্তম মানে শ্রেষ্ঠ। তো বাবা বলছেন বাকি যুগে যুগে কিন্তু আত্মারা শ্রেষ্ঠ হওয়ার সুযোগ পায় না। তো একমাত্র এই সঙ্গম যুগেই যখন বাবা আসেন কলিযুগের শেষে, তখনই আমরা আত্মারা বাবা শ্রীমতে চলে পুরুষোত্তম হই। এই জন্য বাবা বলছেন এই পুরুষোত্তম শব্দটাও লিখতে হবে। জ্ঞানের পয়েন্টগুলো মনে না থাকার জন্য বাচ্চারা এই রকম শব্দগুলো লিখতে ভুলে যায়। এই শব্দটা মুখ্য, যার অর্থ কেবল তোমরাই বুঝতে পারো। এই শব্দটার অর্থ, অর্থাৎ পুরুষোত্তম শব্দের অর্থ আমরাই জানি যে এই সঙ্গমে যখন বাবার সাথে আমরা আত্মারা মিলিত হই, তখন বাবার শ্রীমতে চলে আমরা আত্মারা শ্রেষ্ঠ হই, যেটা পুরোকল্পে আর সুযোগ পাই না আমরা হওয়ার। তো পুরুষোত্তম মাস তো প্রচলিত রয়েছে, এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তো পুরুষোত্তম মাসও এইখানে এই দুনিয়াতে প্রচলিত রয়েছে, ঠিক সেরকমই এইটাও হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ, অর্থাৎ এক্সট্রা যুগ, যেটা 100 বছরের জন্য লিপ যুগও বলা হয়। তো এই সঙ্গম যুগটাও একটা পার্বণ,
এটা হলো সর্বশ্রেষ্ঠ পার্বণ। তোমরা জানো যে এখন আমরা পুরুষোত্তম হচ্ছি। বাবা বলছেন এটাও তো একটা পার্বণ। কেন? স্বয়ং ভগবান অবতরণ করেছেন এই দুনিয়াতেও। আমরা যে পুজো পাঠ করি, আমরা বলি না উৎসব বা পার্বণ, কেন? কারণ না দেবীদেব কোনো পুজো হলো, লক্ষ্মী পূজা, দুর্গা পুজো বা যে কোনো পুজো হয়, আমরা কি বলি? উৎসব চলছে। তাই এখনও বাবা বলছেন কি এই সঙ্গম যুগেও তো পার্বণ চলছে। কেন? স্বয়ং ভগবান অবতরিত হয়েছেন, স্বয়ং ভগবান তোমাদের সাথে রয়েছেন। তো বাবা বলছেন যে আর এই পার্বণেই আমরা পুরুষোত্তম হচ্ছি, অর্থাৎ যখন বাবা এসেছেন আমরা পুরুষোত্তম হচ্ছি। তো সব থেকে ধনী ব্যক্তির থেকেও ধনী 1 নম্বর সম্পদশালী হলো লক্ষ্মীনারায়ণ। তো বাবা বলছেন সব থেকে সম্পদশালী কে হয়? লক্ষ্মীনারায়ণ। শাস্ত্রে দেখানো হয়েছে যে বিশাল প্রলয় হয়েছিল, তারপর সবার প্রথমে শ্রীকৃষ্ণ সাগরের মধ্যে অশ্বত্থ পাতায় ভেসে এসেছিলেন। তোমরা এখন কি বলবে? শ্রীকৃষ্ণই হলো নম্বর 1, যাকে শ্যামসুন্দর বলা হয়। তো দেখানো হয়েছে যে তিনি মুখে আঙুল দিয়ে ভেসে ভেসে এসেছেন। সন্তানের জন্ম তো গর্ভ থেকেই হয়, সুতরাং শ্রীকৃষ্ণ হলেন জ্ঞানের সাগর থেকে সর্বপ্রথম জন্ম নেওয়া সর্বোত্তম পুরুষ। বাবা বলছেন বাচ্চারা, শাস্ত্রে দেখানো হয়েছে যে বিশাল প্রলয় হয়েছে, তারপর শ্রীকৃষ্ণ সাগরের মধ্যে অশ্বত্থ পাতায় ভেসে এসেছিলেন, কিন্তু এর আসল মানে কিন্তু এই দুনিয়া জানে না। বাবা বলছেন একটা অশ্বত্থ পাতা কত বড় হতে পারে, আর তার মধ্যে কি একটা শরীর থাকতে পারে? যতই ছোট বাচ্চা হোক, সেই শরীর কি অশ্বত্থ পাতায় থাকতে পারে? আসলে বাবা বলছেন যখন এই দুনিয়ার বিনাশ হবে, তখন ভারত ছাড়া তো কোনো খণ্ড থাকবে না, চারদিকে জলমগ্ন হয়ে যাবে, শুধুমাত্র ভারতখণ্ড থাকবে। আর এই ভারতেই কৃষ্ণের জন্ম হবে, পবিত্র জন্ম হবে। তো বাবা বলছেন আর অনেক ওপর থেকে যদি এই দুনিয়াকে দেখা হয়, তখন এই ভারতকে একটা অশ্বত্থ পাতার মতন দেখানো মনে হবে। ভারতের ম্যাপ তো চেঞ্জ হয়ে যাবে ওই সময়, তো একটা অশ্বত্থ পাতার মতন লাগবে। আর সেই ভারতেই কৃষ্ণের জন্ম হবে। এই জন্য দুনিয়া বলে দেয় যে সাগরের মধ্যে অশ্বত্থ পাতায় ভেসে এসেছিলেন। তো বাবা বলছেন যে কৃষ্ণ হচ্ছেন নম্বর 1 আত্মা। তো কৃষ্ণকে শ্যামসুন্দরও বলা হয়। কেন শ্যামসুন্দর বলা হয়? কারণ শ্যাম মানে কি, যখন দাপর থেকে কামচিতায় বসে আত্মার গায়ে দাগ লেগে যায় তখন শ্যাম হয়ে যায়, অর্থাৎ কামচিতাতে বসে কালো হয়ে যায়, আত্মা জং ধরে যায়। আর সুন্দর মানে পবিত্র, সত্য তেতা যুগে তো বাবা বলছেন কি পবিত্র থাকে আত্মারা। তো বাবা বলছেন এই জন্য শ্যামসুন্দর বলা হয়। তো সত্য যুগে সুন্দর থাকে, পবিত্র থাকে, এই জন্য সুন্দর। আর কলিযুগে এসে শ্যাম হয়ে যায়, আত্মায় পাপের দাগ লেগে যায়, এই জন্যই শ্যামসুন্দর বলা হয়। দেখানো হয়েছে যে তিনি মুখে আঙুল দিয়ে ভেসে এসেছেন। তো বাবা বলছেন সন্তানের জন্ম তো গর্ভ থেকেই হবে, তাই না? পবিত্র জন্ম হবে কৃষ্ণের। তো বাবা বলছেন সুতরাং শ্রীকৃষ্ণ হলেন জ্ঞানের সাগর থেকে সর্বপ্রথম জন্ম নেওয়া। তো জ্ঞানের সাগরকে শিব বাবা, তো জ্ঞানের সাগর শিব বাবা জ্ঞান তো কিছু অবশ্যই শোনাবেন। তো সেই জ্ঞানের দ্বারা, অর্থাৎ রাজযোগের জ্ঞানের দ্বারা শ্রীকৃষ্ণের আত্মাও কিন্তু এই সর্বোত্তম পুরুষ হয়ে জন্ম নিয়েছেন, সবথেকে উত্তম পুরুষ, সর্বশ্রেষ্ঠ। জ্ঞানের সাগরের দ্বারাই স্বর্গ স্থাপন হয়। আর বাবা জ্ঞানের সাগর বাবার দ্বারাই কিন্তু এখন স্বর্গেরও স্থাপনা হচ্ছে। তাদের মধ্যে শ্রীকৃষ্ণ হলেন নম্বর 1 পুরুষোত্তম। তো এই যে স্বর্গের স্থাপনা হচ্ছে বাবা এসে করছেন, তার মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছেন নম্বর 1 পুরুষোত্তম, সব থেকে শ্রেষ্ঠ হয়েছেন শ্রীকৃষ্ণের আত্মা। আর ইনি হলেন জ্ঞানের সাগর, জলের সাগর নন। তো বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, ইনি জলের সাগর নন। তো এই দুনিয়া কি বলেছে? জলের সাগরে ভেসে এসেছে কৃষ্ণের আত্মা। তো বাবা বলছেন আসলে জলের সাগর নয়, জ্ঞানের সাগরের কথা বলা হয়েছে। শিব বাবা হচ্ছেন জ্ঞানের সাগর, আর কৃষ্ণের জন্ম হয়েছে জ্ঞানের সাগর শিব বাবার কাছে রাজযোগের দ্বারা। তো একেবারে প্রলয় তো হবে না, কিছু কিছু নতুন বাচ্চা আসতেই থাকে। বাবা বলছেন প্রলয় মানে পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না, পৃথিবী তো এরকমই থাকবে, কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, মহাপরিবর্তন। তো বাবা বলছেন নতুন নতুন বাচ্চারা তো আসতেই থাকবে। তো তাই পুরাতন পয়েন্টগুলো বাবাকে রিপিট করতে হয়। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ তো আছেই। 5 নম্বর যুগ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই যুগেই মানুষের পরিবর্তন হয়। তো বাবা বলছেন এই 5 নম্বর যুগটা হচ্ছে লিপ যুগ, সঙ্গম যুগে 100 বছরের জন্য। এই যুগেই সবার পরিবর্তন হয়ে যায়, বাবা এসে পরিবর্তন করান আত্মারও আর পুরানো দুনিয়ারও। অধম থেকে সর্বোত্তম হয়ে যায়। তো যখন বাবা আসেন আর রাজযোগের জ্ঞানের দ্বারা আমরা তখন তমপ্রধান থেকে সত্যপ্রধান হয়ে যাই। শিব বাবাকেও পুরুষোত্তম বা সর্বোত্তম বলা হয়। তিনি হলেন পরমাত্মা।
ওনার পরে সকল আত্মার মধ্যে উত্তম হলেন লক্ষ্মীনারায়ণ। তো সবার প্রথম উঁচুর থেকে উঁচু শিব বাবা, তারপর উত্তম হলেন আত্মাদের মধ্যে লক্ষ্মীনারায়ণ। এনাদেরকে কে এই রকম বানিয়েছেন? এই প্রশ্নের উত্তর তো তোমরা বাচ্চারাই জানো। তো এই দুনিয়া তো বলতে পারে না যে এই লক্ষ্মীনারায়ণ এখন কোথায়, এই লক্ষ্মীনারায়ণকে কে এরকম বানিয়েছেন। তো বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণকে তো শিব বাবাই এরকম বানিয়েছেন। তো লক্ষ্মীনারায়ণের আত্মাও আগের জন্মে সঙ্গমে ব্রাহ্মণ হয়ে বাবার কাছে রাজযোগের জ্ঞান নিয়েছেন, পড়াশোনা করেছেন, নিজেদেরকে শুধরেছেন, পুরুষোত্তম হয়েছেন, তারপরের জন্মে এরা লক্ষ্মীনারায়ণ হয়েছেন। তো এই কৃষ্ণের আত্মাই পরবর্তীকালে নারায়ণ হয়ে যাবে, আর রাধা লক্ষ্মী হয়ে যাবে। তো বাবা বলছেন এই জ্ঞানও তোমরাই জানো, যেটা এই দুনিয়ার কাছে ক্লিয়ার নয়। বাচ্চারাও বুঝেছে যে বর্তমান সময়ে আমরা এই রকম হওয়ার জন্য পুরুষার্থ করছি। তো বাবা বলছেন লক্ষ্মীনারায়ণের আত্মাও যেমন 84 জন্ম নিতে নিতে এনারাও তমপ্রধান হয়ে এখন বাবার কাছে আবার পড়াশোনা করছেন সেই হারিয়ে আসা রাজ্য ফিরে পাওয়ার জন্য, তেমনি আমরা বাচ্চারাও বাবার কাছে এখন বর্তমানে এই রকম শ্রেষ্ঠ হওয়ার জন্য পুরুষার্থ করছি। খুব কঠিন পুরুষার্থ নয়, একদম সিম্পল। তো যারা শিক্ষা গ্রহণ করছে তারা কেউ অবলা, কেউ কুবজা, কেউ আবার এতটুকুও লেখাপড়া শেখেনি। তো বাবা বলছেন যারা বাবার কাছে এখন এই পড়াশোনা করছে তারা কেউ কেউ তো অবলা, অর্থাৎ কি খুবই সাধারণ বুদ্ধির, খুবই সাধারণ পাথর বুদ্ধিরও রয়েছে, অর্থাৎ বোকা বুদ্ধি। বাবা বলছেন কেউ আবার কুবজা, অর্থাৎ টেরা বেকা বা হ্যান্ডিক্যাপ টাইপের যারা থাকে, বাবা বলছেন তারা এসেও এই রাজযোগের জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠ হচ্ছেন। আবার কেউ কেউ এতটুকু লেখাপড়াও শেখেনি, তারাও এসে ভাগ্য বানাচ্ছেন বাবার কাছে পড়াশোনা করে। তাদের জন্য অনেক সহজভাবে বোঝানো হয়। আমেদাবাদের একজন সাধু বলতো যে সে নাকি কিছুই খায় না। আচ্ছা, কেউ যদি সারা জীবন ধরে না খায় তাহলে তার প্রাপ্তি কি হবে? কিছুই নয়। বৃক্ষেরও পুষ্টির প্রয়োজন, যেগুলো সে সার এবং জলের দ্বারা প্রাকৃতিকভাবে পেয়ে যায় এবং তার ফলে বৃদ্ধি হতে থাকে। তিনি হয়তো কোনো ঋদ্ধিসিদ্ধি লাভ করেছিলেন। তো বাবা বলছেন যিনি না খেয়ে রয়েছেন হয়তো কোনো ঋদ্ধিসিদ্ধি লাভ করেছিলেন। তো বাবা বলছেন যে তো এমন অনেকেই আছে যারা জলের ওপর দিয়ে, আগুনের ওপর দিয়ে যেতে পারে, কিন্তু এইসব করে কী লাভ? তোমাদের এই সহজ রাজযোগের দ্বারা তো জন্ম জন্মান্তরের লাভ হয়ে যায়। বাবা বলছেন এই দুনিয়াতে অনেকেই আছে তাদের ঋদ্ধি সিদ্ধির দ্বারা এরকম অনেক অসাধ্যকে সাধন করে দেখায় যে জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে বা আগুনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো তারা কোনো নিয়ম, কন্টিনিউ অভ্যাসের দ্বারা এরকম ধরনের ঋদ্ধি সিদ্ধি পেয়ে যায়। তো ঋদ্ধি মানে রীতি রেওয়াজ আর কি, আর তার দ্বারা সিদ্ধি অর্থাৎ সফল হয়ে যায়। কিন্তু বাবা বলছেন এতে করে কী লাভ? এইসব করে তো স্বর্গে যাওয়া যায় না, এইসব করে তো 84 জন্মের ভাগ্য বা 21 জন্মের স্বর্গলাভ করা যায় না। বাবা বলছেন কিন্তু তোমরা এই সহজ রাজযোগের জ্ঞানের দ্বারা জন্ম জন্মান্তরের জন্য লাভবান হয়ে যাচ্ছ। তোমাদের অনেক জন্মের জন্য দুঃখী থেকে সুখী বানানো হয়। তো বাবা বলছেন যে 2500 বছর তো তোমাদের দুঃখের বলে কিছুই থাকবে না, সুখধামে চলে যাচ্ছ। বাবা বলছেন দাপরেও তোমাদের অনেক সুখ থাকে। বাবা বলছেন কলিযুগের শেষে এসেই একটু দুঃখ বাড়ে। বাবা বলছেন বাচ্চারা ড্রামা অনুসারে আমি তোমাদেরকে অনেক সূক্ষ্ম বিষয় বলছি। যেমন বাবা বুঝিয়েছেন যে ওরা কেন শিব এবং শঙ্করকে মিলিয়ে দিয়েছে। শঙ্করের তো এই দুনিয়ায় কোনো পার্টই নেই, শিব বাবার, ব্রহ্মার এবং বিষ্ণুর পাঠ রয়েছে। বাবা বলছেন যে বাচ্চারা এই দুনিয়াতে শিব শঙ্করকে তো মিলিয়ে দিয়েছে, অথচ এদিকে ব্রাহ্মণরাও বলে থাকে পুজো পাঠ করার সময় যে ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ। শিবের বেলায় কী বলায়? শিব পরমাত্মায় নমঃ। তো নিজেরাই বলে থাকে শঙ্কর দেবতা আর শিব পরমাত্মা, অথচ বুঝতে পারে না, শিব শঙ্কর বলে দেয়। তো বাবা বলছেন যে শঙ্করের তো কোনো পাঠই নেই, তবুও শিবের তো পাঠ, শিব বাবার পাঠ রয়েছে। এই পুরো কল্পের মধ্যে 100 বছরের জন্য বাবাকে পাঠ প্লে করতে আসতে হয়। আর বাবা বলছেন ব্রহ্মা বিষ্ণুরও পাঠ রয়েছে, অর্থাৎ ব্রহ্মা সেই বিষ্ণু, আর যে বিষ্ণু সেই ব্রহ্মা, কিন্তু শঙ্করের পাঠ নেই। ব্রহ্মা অথবা বিষ্ণুর তো অলরাউন্ড পাঠ রয়েছে, অর্থাৎ এই ব্রহ্মা বাবার আত্মাই বিষ্ণু অর্থাৎ নারায়ণ হয়ে সত্যযুগে যাবেন। আবার সত্যযুগ থেকে 84 জন্ম নিতে নিতে অন্তিম জন্মে সে আবার ব্রহ্মা বাবার পাঠ প্লে করবেন। তাই বাবা বলছেন অলরাউন্ড পাঠ। তো শিব বাবার কেবল এই সময়ই পাঠ রয়েছে, আর শিব বাবার পাঠ এই সঙ্গমের 100 বছরের জন্য। তাই তিনি এসে জ্ঞান শোনাচ্ছেন, তারপর পুনরায় নির্বাণধামে চলে যাবেন। তো বাবা এসে এখন জ্ঞানের সাগর এসে জ্ঞান শোনাচ্ছেন, আমাদের রাজযোগ শেখাচ্ছেন, আত্মাদের পবিত্র বানাচ্ছেন, তারপর নির্বাণধাম অর্থাৎ পরমধামে
আমরা সবাই চলে যাব, বাবাও চলে যাবেন। তো সন্তানদেরকে সম্পত্তি দেওয়ার পর নিজে বানপ্রস্থে চলে যান। বাবা এসে এখন আমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা স্বর্গের উত্তরাধিকার দিচ্ছেন। তো বাবা জ্ঞানগুণ শক্তির সম্পত্তি দিচ্ছেন, উত্তরাধিকার দিচ্ছেন। এরপর বাবা নিজে বানপ্রস্থে চলে যাবেন, অর্থাৎ বাবা পরমধামে চলে যান। বাবার তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো বানপ্রস্থে যাওয়ার অর্থ হলো গুরুর সাহায্য নিয়ে বাণীর থেকেও ওপরে যাওয়ার চেষ্টা করা। তো বাবা বলছেন যে বানপ্রস্থ যাওয়ার অর্থ কি? বাণীর ঊর্ধ্বে, অর্থাৎ এই দুনিয়াতে দেখায় না গুরুর সাহায্য নিয়ে বাণীর থেকেও ওপরে যাওয়ার চেষ্টা করা। কিন্তু এখন সবাই বিকারগ্রস্ত এবং দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তাই কেউই ফেরত যেতে পারবে না। বাবা বলছেন যে বানপ্রস্থে যাওয়ার মানে হচ্ছে গুরুর সাহায্য নিয়ে বাণীর ঊর্ধ্বে, বাণীর থেকে ওপরে, অর্থাৎ নির্বাণ ধামে যাওয়ার চেষ্টা করা। কিন্তু বাবা বলছেন এই দুনিয়াতে এখন সবাই বিকারগ্রস্ত আর দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে কেউই কিন্তু নিজের ঘরে নিজের ইচ্ছায় যেতে পারে না। যতক্ষণ না বাবা এসে আত্মাদেরকে পবিত্র বানিয়ে সাথে করে নিয়ে যান, ততক্ষণ বাবা বলছেন এই জন্ম মৃত্যুর চক্র থেকে কেউ বেরোতে পারে না। সকলেই বিকারের দ্বারা জন্মগ্রহণ করে এই দুনিয়াতে। এই লক্ষ্মীনারায়ণ নির্বিকার ছিলেন, অথচ লক্ষ্মীনারায়ণের জন্ম তো বিকারের দ্বারা হয়নি, নির্বিকারী জন্ম হয়েছে এদের। এনারা সম্পূর্ণ নির্বিকারী ছিলেন, ওনাদের বিকারের দ্বারা জন্ম হতো না, তাই শ্রেষ্টাচারী বলা হতো, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ বা এদের শ্রেষ্ঠ আচার আচরণ ছিল। সুতরাং বাবা বুঝিয়েছেন যে এই দুনিয়ায় শঙ্করের কোনো ভূমিকাই নেই। তবে প্রজাপিতা ব্রহ্মা তো অবশ্যই প্রজাদের পিতা, তাই না? প্রজা মানে সন্তান, আর তাদের পিতা প্রজাপিতা। আর শিব বাবা হলেন সকল আত্মার পিতা, তো তিনি আমাদের অবিনাশী পিতা। তো ব্রহ্মা বাবা হচ্ছেন আমাদের জীবাত্মার পিতা, আর শিব বাবা হচ্ছেন আত্মার পিতা। তিনি আমাদের অবিনাশী পিতা, অর্থাৎ এই দুনিয়াতে আমাদের প্রতি জন্মে তো এক এক জন্মে আমরা এক একজন মাতা পিতা পাই শরীরের, শারীরিক লৌকিক দিক থেকে, কিন্তু আত্মার পিতা তো অবিনাশী। তো এই অতি সূক্ষ্ম বিষয়গুলো ভালোভাবে ধারণ করতে হবে। যারা বড় বড় দার্শনিক তারা কত উপাধি পায়, যেমন অনেক বিদ্বান পণ্ডিত শ্রী শ্রী 108 উপাধি পেয়ে থাকে। তো বেনারসের কলেজ থেকে পাশ করে টাইটেল নিয়ে আসে। বাবা বলছেন বাচ্চারা, এই দুনিয়াতে বড় বড় দার্শনিক যারা কত উপাধি পায়, যারা অনেক বিদ্বান পণ্ডিত, তারাও শ্রী শ্রী 108 উপাধি পেয়ে যায়। কিন্তু বাবা বলছেন শ্রী শ্রী তো আসলে শুধু শিব বাবার আগে বসানো উচিত। একটা শ্রী দেবী দেবতার আগে বসে, আর দুটো শ্রী অর্থাৎ শিব বাবাকে বলা হয় শ্রী শ্রী সদ্গুরু আমাদের শিব বাবা, আর শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ একটা শ্রী হচ্ছে দেবী দেবতার আগে। অর্থাৎ কিন্তু বাবা বলছেন এই দুনিয়াতেও বিদ্বান পণ্ডিতরা শ্রী শ্রী উপাধি পেয়ে যায়। তো বাবা তো সেই জন্যই গুপ্ত মহাশয়কে বেনারসে পাঠিয়েছিলেন, যাতে ওদেরকে বোঝানো যায় যে ওরা কিভাবে বাবার উপাধিকে নিজেরা ধারণ করে নিয়েছে। বাবাকেই শ্রী শ্রী 108 জগৎগুরু বলা হয়। 108-এর মালাও হয়, অষ্টরত্নেরও গায়ন আছে, ওরাই সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়। তো বাবা বলছেন এই 108 জন যে বাবার বাচ্চারা সম্পূর্ণ পুরুষার্থ করে পবিত্র হবে 100%, তারা সম্মানের সঙ্গে উত্তীর্ণ হবে, অর্থাৎ পাস উইথ অনার হবে, তাই ওদের মালা বানিয়ে জপ করা হয়। তো বাবা বলছেন এই যে 108 দাদি দিদিরা যারা আছেন তারা 100% বাবার শ্রীমতে চলেছেন, তাই ভক্তিমার্গ এই 108-এর মালাকেই জপ করে। তো তারপরে 108-এর মালাকে একটু কম পূজা করা হয়। যজ্ঞের সময় কেউ 1000 শালিগ্রাম বানায়, কেউ 10,000 বানায়, কেউ 50,000 বানায়, কেউ আবার 1 লক্ষও বানায়। মাটি দিয়ে এই রকম বানিয়ে তারপর যজ্ঞ রচনা করে। যারা অনেক বড় বড় শেঠ অর্থাৎ ধনী ব্যক্তি, তারা এইরকম লক্ষ লক্ষ বানায়। বাবা বুঝিয়েছেন যে মালা তো অনেক বড়, 16,108-এর মালা বানানো হয়। তো বাবা বলছেন এই দুনিয়াতে যারা ধনী ব্যক্তি, যারা শেঠ, তাদের পুজো পাঠ করার সময় তারা কি করে, এরকম হাজার হাজার বা লাখ লাখ শালিগ্রাম বানায়। তো শালিগ্রাম মানে আত্মাদের কথা বলা হচ্ছে, অর্থাৎ বাবা শিবলিঙ্গ তো বানাই, আর তারা শালিগ্রামকেও বানায় হাজার হাজার এরকম। তো সেই শালিগ্রাম বা আত্মারা কারা? যারা আমরা বাবার বাচ্চারা বাবার শ্রীমতে চলে পুরুষার্থ করছি, পবিত্র হচ্ছি, সেই আত্মাদেরকেই শালিগ্রাম রূপে বানিয়ে বাবা বলছেন পুজো করে থাকে এই দুনিয়াতে। তো বাবা বলছেন 16,108-এর মালাও বানানো হয়। তো তোমাদের মতো বাচ্চাদেরকেই বাবা এইসব বিষয়ে বসে থেকে বোঝাচ্ছেন, কারণ বাবা বলছেন বাবার কথা তো বাচ্চারাই বুঝবে, যারা প্রতিকল্পে বাবার থেকে বোঝে, প্রকৃত বাচ্চা যারা তারাই বোঝে। এই জন্য বাবা এসে সেই বাচ্চাদেরকেই আবার বোঝান। বাবার সঙ্গে তোমরাও ভারতের সেবা করছো, তাই বাবার পূজা হলে বাচ্চাদেরও পূজা হওয়া দরকার।
তো বাবা আমাদের এত করুণার সাগর, দয়ার সাগর, হ্যাঁ, প্রেমের সাগর, বাচ্চাদের এত ভালোবাসেন যে বাবা বলেন না বাবা বাচ্চাদের ছাড়া থাকতে পারে না। তো বাবা সব কিন্তু বাবাই করছেন, কিন্তু তবুও বাবা বাচ্চাদের আগে রাখেন, বাচ্চাদের সামনে রাখেন। তো বাবা বলছেন যে যে বাবা তো বাচ্চাদেরকে দিয়ে করছেন, বাবা যেমন এসে ভারতের সেবা করছেন, পরিবর্তন করছেন, স্বর্গ স্থাপন করছেন, তো বাচ্চাদেরকেও নিমিত্ত বানিয়েছেন। এই জন্য দাপর থেকেও যখন বাবার পুজো করা হয়, তো বাবার সাথে সাথে বাচ্চাদেরকেও শালিগ্রাম রূপে পূজা করা হয়, আত্মাদেরকে। তো বাবা বলছেন মানুষ জানে না যে রুদ্র পূজা আসলে কি। সবাই তো শিব বাবার সন্তান, রুদ্র মানেও শিব। এখন গোটা বিশ্বের জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, এরা সকলেই শিব বাবার সন্তান। অর্থাৎ এই দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মারই তো শিব বাবারই সন্তান, কিন্তু সকলে তো সহযোগী নয়। কিন্তু সবাই শিব বাবার সন্তান হলেও সহযোগ তো বাবাকে সবাই দিচ্ছে না। যারা বাবার কাছে রাজযোগের জ্ঞান শুনছে, শিখছে, তারাই বাবাকে সহযোগ দিচ্ছে, এই জন্য তারাই স্বর্গ লাভ করে। এখন তোমরা যত বেশি স্মরণ করবে তত ভালো পথ পাবে এবং সেই অনুসারেই পূজনীয় হবে। তো বাবা বলছেন যত বাবার শ্রীমতে চলবে, স্মরণ করবে, সেই অনুযায়ী তোমরাও পূজনীয় হবে। অন্য কারোর মধ্যে এই রকম শক্তি নেই যে এই সব বিষয় বোঝাবে, তাই ওরা বলে দেয় যে ঈশ্বরের অন্ত পাওয়া সম্ভব নয়। বাবা বলছেন শিব বাবা ছাড়া এই আদিমধ্য অন্তের জ্ঞান দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। এই জন্য এই দুনিয়াতেও কী বলে দেয়, বাবা বলছেন তারা বলে দেয় নেতি নেতি। সাধু সন্ন্যাসীরা কি, মুনি ঋষিরা কী বলে, নেতি নেতি, অর্থাৎ আমরা আদিও জানি না, অন্তও জানি না, অন্ত পাওয়া সম্ভব নয়। তো বাবা এসেই এইসব বোঝান। তো বাবাকে, অথচ আমরা আদি মধ্য অন্তকে সবই জেনেছি বাচ্চারা বাবার দ্বারা। তো বাবাকে জ্ঞানের সাগর বলা হয়, সুতরাং তিনি এসে নিশ্চয়ই জ্ঞান শোনাবেন। বাবা বলছেন জ্ঞানের সাগর যখন বলা হয় নিশ্চয়ই জ্ঞান তো কিছু শোনাবেন, তবেই তো বাবার এই টাইটেল জ্ঞানের সাগর। কেবল প্রেরণা দেওয়ার প্রশ্নই আসে না। বাবা বলছেন বাবা যে ওপর থেকে প্রেরণা দিয়ে দেবেন, আশীর্বাদ দিয়ে দেবেন আর হয়ে যাবে, এরকম তো নয়। কারণ বাবা যদি প্রেরণা অর্থাৎ আশীর্বাদ দিয়ে দেন তাহলে তো সব বাচ্চাই রাজা হয়ে যাবে। তো বাবা বলছেন একটা রাজধানীতে সবাই যদি রাজা হয়ে যায়, সবাই যদি রানী হয়, এরকমভাবে তো দুনিয়া চলে না। এই জন্য বাবাকে এসে আমাদের পড়াতে হয়, রাজযোগের জ্ঞান শোনাতে হয়, পুরুষার্থ করাতে হয় আমাদেরকে। এবার পুরুষার্থ যে যেরকম করবে সেই অনুযায়ী রাজধানীও স্থাপন হচ্ছে, সেই অনুযায়ী পদও পাবে সবাই। বাবা বলছেন যে তোমরা জানো যে তার কাছে সৃষ্টির আদি মধ্য এবং অন্তিমের জ্ঞান রয়েছে। অর্থাৎ বাবার কাছে আদি মানে সত্যতেতা, মধ্য মানে দাপ, ওর অন্ত মানে কলিযুগ। তিনি তোমাদেরকে সেগুলো শোনান যে তোমরা আদিতে কি ছিলে, তোমরাই দেবী দেবতা ছিলে, মধ্যতে এসে তোমরা কি হয়ে গেলে, পূজারী হয়ে গেলে তোমাদের, তারপর অন্তিমে এসে আবার কলিযুগের শেষে এসে আবার বাবাকে তোমরা পেয়ে রাজযোগের জ্ঞান শুনে আবার তোমরা পুরুষার্থ করে নিজের হারিয়ে যাওয়া রাজ্য আবার ফিরে পাচ্ছ। তো এই আদি মধ্য অন্তের জ্ঞান বাবা এসে আমাদের শোনান, কিন্তু নিশ্চিত হওয়ার পরেও বাবাকে ভুলে যায়। তো বাবা বলছেন এই বিষয়ে তোমরা এখন সুনিশ্চিত হয়েছ, কিন্তু নিশ্চিত হওয়ার পরেও বাবাকে ভুলে যায়। স্মরণ করাই হলো বাবা বলছেন শিক্ষার সার। তো বাবা বলছেন এত যে বাবা শেখাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তো স্মরণ হচ্ছে তার সার, স্মরণ করতে হবে, সেই অনুযায়ী তোমার পদ। স্মরণের যাত্রার দ্বারা কর্মাতীত অবস্থা পাওয়ার জন্যই পরিশ্রম করতে হয়। তো বাবা বলছেন কর্মাতীত অবস্থা অর্থাৎ কি, সম্পূর্ণ যখন পবিত্র হয়ে যাবে, আত্মা সম্পন্ন হয়ে যাবে, 16 কলা সম্পূর্ণ, সর্বগুণে সম্পন্ন। বাবা বলছেন কি, তো সেটা কিভাবে হবে, স্মরণের যাত্রার দ্বারাই হবে। কিন্তু এই ক্ষেত্রেই অনেক মায়াবী বিঘ্ন আসে। অর্থাৎ বাবা বলছেন স্মরণেই কিন্তু নানা রকম মায়া ডিস্টার্ব করে থাকে। পড়াশোনার ক্ষেত্রে এত বিঘ্ন আসে না। বাবা বলছেন যখন পড়াশোনা করো, এই জ্ঞান শোনো, তখন বিঘ্ন এত আসে না। যখনই শ্রীমতে চলার জন্য পুরুষার্থ করো তোমরা বা বাবা স্মরণে বসো, তখনই নানা রকম তোমাদের ব্যর্থ কথা মনে আসে, ঘুম এসে যায়, আলিস্যে এসে যায়, তোমাদের কিছু না কিছু বাবা বলছেন সমস্যা বিঘ্ন ডিস্টার্ব করে। তো শঙ্করের সম্বন্ধে বলা হয় যে শঙ্কর নাকি চোখ খুললেই বিনাশ হয়ে যায়, কিন্তু এটা তো সঠিক নয়। বাবা বলছেন আমিও বিনাশ করাই না, আর শঙ্করও বিনাশ করে না। কোনো দেবতা কিভাবে পাপ করবে? তো শিব বাবা নিজে বসে থেকে এইসব বিষয় বোঝাচ্ছেন। এই শরীরটা হলো আত্মার রথ, অর্থাৎ আমরা আত্মারা, এই যে বলছে না শঙ্করের দ্বারা বিনাশ, অর্থাৎ আমরা আত্মারা যখন বাবার শ্রীমতে চলে, যখন আমাদের চোখ খুলে, মানে কোন চোখ, এই যে আমাদের থার্ড আই জ্ঞান চক্ষু যখন আমাদের খুলে যায়, তখন আমরা আত্মারা কি হয়, যখন বাবার কাছে এসে জ্ঞান শুনলাম, আমরা নিজেদের পরিচয় পেলাম, আমি আত্মা, আমার পিতাকে পরমাত্মা, এই সৃষ্টিচক্রের জ্ঞান শুনলাম, আমাদের থার্ড আই খোলার সাথে সাথে আমরা বাবার শ্রীমতে চলে আমাদের বিকারকে বিনাশ করছি এখন। এই জন্য আমরা আত্মারাই এখন শঙ্করের পাঠটা আমরাই প্লে করছি।
অর্থাৎ বিকারকে বিনাশ করছি। বাকি শঙ্কর কোনো দুনিয়ার বিনাশ করবে না। দুনিয়ার বিনাশ তো সায়েন্টিস্টরা করে দেবে, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি। তো বাবা বলছেন এই শরীরটা হলো আত্মার রথ। তো প্রত্যেক আত্মাই নিজের নিজের রথে চেপে আছে। রথ মানে শরীর, তো প্রত্যেক আত্মা নিজের নিজের শরীরে রয়েছে। বাবা বলছেন আমি এনার শরীরটা লোন নিই, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরটা, তাই আমার জন্মকে দিব্য এবং অলৌকিক জন্ম বলা হয়। অর্থাৎ বাবা তো গর্ভে জন্মান না, বাবা তো অবতরণ করেন, তাই না? বাবা সেকেন্ডের মধ্যে আসেন, জ্ঞান শোনান, আবার চলে যান পরমধামে। এই জন্য এটা অলৌকিক জন্ম বা দিব্য জন্ম বলা হয়। তোমাদের বুদ্ধিতে এখন 84 চক্রের কাহিনী রয়েছে। তোমরা জানো যে এখন আমরা বাড়ি যাব এবং সেখান থেকে স্বর্গে আসব। তো এখন বাবা বলছেন তোমরা জানো বিনাশের পর আমরা কোথায় যাব? পরমধাম। সেখান থেকে আবার আমরা যে যার পুরুষার্থ অনুযায়ী যে যতটা পবিত্রতা ধারণ করে এখন আমরা যাচ্ছি পরমধামে, তো সেই পবিত্রতা অনুযায়ী আমরা সত্যযুগে আবার নামবো। প্রথমে নামবে 100% যারা পবিত্র হয়েছে সেই আত্মারা নামবে, তারপর 99% যে আত্মারা এখন পবিত্র হয়ে পরমধামে যাবে, তারপর সেই আত্মারা নামবে, তারপর 98% পবিত্র আত্মারা নামবে। এইভাবে যে যার সময় অনুযায়ী নামবো আমরা স্বর্গে। বাবা খুব সহজভাবে বোঝাচ্ছেন। এক্ষেত্রে হার্ট ফেল হলে চলবে না। তো বাবা বলছেন এখানে হার্ট ফেল মানে এখানে হতাশ হলে চলবে না। বাবা তো এত সহজভাবে আমাদের সব বোঝান। অনেকে বলে বাবা আমি তো লেখাপড়া জানি না, কিছুই বলতে পারি না, কিন্তু এই রকম তো হওয়ার কথা নয়, অন্যদেরকে কিছু না কিছু তো বলতেই হবে। বাবা বলছেন কিছু যদি না বোঝো, আত্মা রোজ রোজ শুনতে শুনতে বাবা বলছেন আত্মার পরমাত্মার কিছু তো বুঝতেই পারো তোমরা, তো কিছু তো বলতে হবে সবাইকে, কিছু তো সেবা করতে হবে। খাওয়ার সময়ও মুখের ব্যবহার হয়, তাহলে কথা বলতে পারবে না কেন? বাবা বলছেন খাওয়ার সময় তো মুখের ব্যবহার করো, তাহলে বাবা বলছেন কথা কেন বলতে পারবে না? বাবা অনেক সহজভাবে বুঝিয়েছেন। কেউ কেউ নীরব থেকেও ওপরের দিকে ইশারা করে বুঝিয়ে দেয় যে ওনাকে স্মরণ করো। তো তিনি দুঃখ হরণ করে সুখ প্রদান করেন। এই জন্য বাবাকে দুঃখহর্তা সুখকর্তা বলা হয়। বাবা দুঃখ হরণ করে নিয়ে আমাদের সুখ দিচ্ছেন। অর্থাৎ এই যে 63 জন্মের দুঃখী আত্মা আমরা, তো আমাদের সমস্ত দুঃখ বাবা এখন হরণ করে নিয়ে, অর্থাৎ আমাদের পুরুষার্থ করিয়ে দুঃখ থেকে মুক্ত করে সুখ দিচ্ছেন। কেবল তিনি সুখ দেন। ভক্তির সময়ও তিনি দাতা এবং এখনও তিনি দাতা। বানপ্রস্থে তো কেবল শান্তি আর শান্তি। বাবা বলছেন যে ভক্তির সময় বাবা দিতেই থাকেন আর এখনও তিনি দিচ্ছেন। আর বানপ্রস্থ অর্থাৎ বাণীর ঊর্ধ্বে নির্বাণধাম, পরমধাম, শান্তিধামে তো বাবা বলছেন শুধু শান্তি আর শান্তি। ওখানে সুখের অনুভব হয় না, ওখানে শান্তিতে থাকে। অর্থাৎ বাবা বলছেন সুখের অনুভব হয় স্বর্গে। তো বাচ্চারাও শান্তিধামে থাকে। যার যেমন পাঠ আছে সে সেই রকম ভূমিকা পালন করে। এখন আমাদের পাঠ হলো বিশ্বকে পুনরায় নতুন বানানো। ওনার নামও খুব সুন্দর, হেভেনলি গডফাদার, অর্থাৎ স্বর্গীয় বাবা। কার নাম? শিব বাবার নাম। বাবা হলেন স্বর্গের রচয়িতা। তো বাবা, এই যে আমরা বলি বাবা রচয়িতা, তো বাবা কি রচনা করেন? স্বর্গের, নরকের নয়। বাবা কি কখনো নরক রচনা করবেন? কেউ কি কখনো পুরাতন জিনিস তৈরি করে? সর্বদাই নতুন বাড়ি বানানো হয়। শিব বাবাও ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়া রচনা করেন। এটাই ওনার ভূমিকা। বাবার পাঠ হচ্ছে এইটা, নতুন দুনিয়া রচনা করবে। তারপর আমরাই যখন নিচে নেমে যাব, বিকার এসে যাব, তখন আমরাই এসে নরকের রচনা করব আমাদের কর্মের দ্বারা। এখানে পুরাতন দুনিয়ায় যত মানুষ আছে সকলেই পরস্পরকে দুঃখ দেয়। এই দুনিয়া তো কেউ কাউকে দুঃখ না দিয়ে থাকতেই পারে না, তাই না? কেউ কাউকে একটা বললে তাকে 3টে শোনানোর জন্য প্ল্যানিং বানাতে থাকে, কাউকে টাইট দেওয়ার জন্য। এই দুনিয়া তো এরকমই, তাই না? যে কী করে মানুষকে পেঁচে ফেলা যায়, কী করে টাইট দেওয়া যায়। তো কেউ কাউকে দুঃখ না দিয়ে থাকতে পারে না। তোমরা জানো যে আমরা হলাম শিব বাবার সন্তান এবং শরীরধারী প্রজাপিতা ব্রহ্মার দত্তক নেওয়া সন্তান। তো আমরা শিব বাবা আমরা আত্মাদেরকে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করেছেন মুখের দ্বারা। এই জন্য আমরা মুখ বংশাবলী সন্তান। রচয়িতা অর্থাৎ শিব বাবা আমাদেরকে জ্ঞান শোনান। তিনি নিজের রচনার আদি, মধ্য এবং অন্তিমের জ্ঞান শোনান। তো তোমাদের লক্ষ্য হলো এই রকম হওয়া। মানুষ কত টাকা খরচ করে মার্বেল পাথরের মূর্তি বানায়। এটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। সমগ্র ইউনিভার্সকে পরিবর্তন করে দেওয়া হয়। বাবা বলছেন এইটা হচ্ছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ কি, এই সমগ্র বিশ্বের মধ্যে যতগুলো আমাদের এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আছে, ব্রহ্মাকুমারী সেন্টার আছে, বাবা বলছেন কি এইখানে আমাদের দ্বারা বাবা বলছেন সমগ্র ইউনিভার্সকেই পরিবর্তন করে দেওয়া হচ্ছে রাজযোগের জ্ঞানের দ্বারা।
সকলের স্বভাব এখন অসুরের মতো হয়ে গেছে, আসুরিক, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষাদের সবেতে একদম ভরপুর মানুষ এই দুনিয়াতে। কারোর মধ্যে সুখ শান্তি বলে কিছুই নেই, যদিও থাকে অল্পকালের। আদি মধ্য অন্ত কেবল দুঃখই দেয়। তো এই দুনিয়া এখন তো কারোর কন্ট্রোলেই নেই, তাই না? এই দুনিয়ার ব্যক্তি বস্তুরাই সবাইকে কন্ট্রোল করছে, নিজের ওপর কারো কন্ট্রোল নেই। যারা একমাত্র আমরা বাচ্চারা যখন রাজযোগের মধ্যে চলে এসেছি, বাবার কাছে শুনছি, শিখছি রাজযোগের জ্ঞান, তখন কিন্তু আমরা নিজেদের ওপর আত্মাদের আমরা আত্মারা নিজের ওপর কন্ট্রোলিং পাওয়ার এসে যাচ্ছে। বাকি এতদিন এই দুনিয়াতে কী হয়েছে, কারোর নিজের প্রতি কন্ট্রোল নেই, দুনিয়া কন্ট্রোল করছে সবাইকে, ব্যক্তি বস্তু পদার্থ এগুলো। তো বাবা বলছেন এটা ঈশ্বরীয় ইউনিভার্সিটি, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় তো একটাই হয়, যেটা স্বয়ং ঈশ্বর এসে প্রতিষ্ঠা করেন, এর দ্বারা সমগ্র বিশ্বের কল্যাণ হয়ে যায়। তো বাবা বলছেন প্রতিকল্পে বাবা নিজে এসে যখন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, তখন সমগ্র বিশ্বের কল্যাণ হয়ে যায়। বাচ্চারা, তোমরা এখন ঠিক ভুলের জ্ঞান পাচ্ছ, যে কোনটা ঠিক কোনটা ভুল, তোমরা এখন সব কিছু বুঝতে পারছো, কিন্তু এতদিন তোমরা সেটা বোঝোনি, অন্ধের মতো ছুটে যাচ্ছিলে। অন্য কোনো মানুষ এগুলো বোঝে না। ঠিক ভুলের জ্ঞান বোঝানোর ক্ষমতা কেবল একজন ধার্মিকের আছে, যাকে সত্য বলা হয়। বাবা বলছেন এই কোনটা ঠিক আর কোনটা ভুল, এই জ্ঞান বাবা বলছেন একমাত্র বাবা ছাড়া কেউ বোঝাতে পারেন না। এই জন্য বাবাকেই সত্য বলা হয়, সত্যম শিবম সুন্দরম। তিনি এসে সবাইকে ধার্মিক বানিয়ে দেন, বাবা বলছেন, তাই না? তো অর্থাৎ কি, এতদিন আমরা দেহের ধর্মে টিকছিলাম, তাই না, আসুরিক ধর্ম। এখন আমরা ধার্মিক, অর্থাৎ কি আত্মার ধর্মে এখন আমরা টিকছি। আত্মার ধর্ম জ্ঞান, গুণ, শক্তি, সুখ, শান্তি, পবিত্রতা, জ্ঞান, শক্তি, এগুলো। তো এখন বাবা আমাদের এসে ধার্মিক বানাচ্ছেন। প্রকৃত ধার্মিক হলেই মুক্তিধামে যাওয়ার পর জীবন মুক্তিতে আসতে পারবে। তো বাবা বলছেন যখন প্রকৃত ধার্মিক হলে মানে কি, আমরা আত্মারা যখন আমাদের আত্মার স্বধর্মে টিকে যাব। সুখ, আত্মার স্বধর্ম কি, সুখ, শান্তি, পবিত্রতা, জ্ঞান, শক্তি, এগুলো বাবা বলছেন প্রেম, আনন্দ, এই স্বধর্মে যখন টিকে যাব আমরা, দৈবিগুণে ভরপুর হয়ে যাব, তখন বাবা বলছেন তোমরা মুক্তিধামে যাবে প্রথমে, তারপর সেখান থেকে আবার জীবন মুক্তি মানে স্বর্গে চলে আসবে। অর্থাৎ আমরা আত্মারা যখন আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করতে করতে আত্মার স্বধর্মে টিকে যাব, তখন আমরা এই কর্মবন্ধন থেকে মুক্তি পেয়ে মুক্তিধামে যাব, তারপর জীবন মুক্তি মানে স্বর্গে আসব। তো তোমরা বাচ্চারা তো এই ড্রামাকেও জেনেছো, অভিনয় করার জন্য আদি থেকে অন্ত পর্যন্ত ক্রমানুসারে আসতে থাকো। তো এই খেলাটা চলতেই থাকে, ড্রামাও প্রতি মুহূর্তে রেকর্ড হতে থাকে। এই ড্রামা সদাই নতুন, কখনোই পুরাতন হয় না। বাবা বলছেন এই ড্রামাকে কেন বিচিত্র বলা হয়, কারণ কি, বাবা বলছেন এই যে ড্রামাটা 5000 বছর ধরে যখন চলে, সত্যযুগ থেকে কলিযুগ অবধি, শেষ অবধি, বাবা বলছেন তখন প্রতিটা সিন কিন্তু নতুন, কিন্তু পরের কল্পে হুবহু রিপিট হয়। পরের কল্পে হুবহু ড্রামাটা রিপিট হবে, কিন্তু যখন ড্রামাটা চলতে থাকে তখন সদাই প্রতিটা সিনই নতুন, বাবা বলছেন। অর্থাৎ কি, আমরা যে পার্ট এখন প্লে করছি, আমরা প্রত্যেক আত্মারা, তো যখন যে কোনো পার্ট আমরা প্লে করছি, প্লে করার সময় যেন মনে হচ্ছে নতুন নতুন করে করছি, কিন্তু ড্রামা অনুসারে এই পার্ট আমরা অনেকবার করেছি, অনেকবার, অগণিতবার আমরা প্লে করেছি এই একই পার্ট, অথচ যখন পার্টটা আমরা প্লে করছি ওই সময়টা আমাদের নতুন লাগছে, মনে থাকে না আমাদের। তো এতটাই বিচিত্র এই ড্রামা। তো বাবা বলছেন আর এই ড্রামা কি প্রতি মুহূর্তে রেকর্ড হতে থাকে। অর্থাৎ যেরকম আগের কল্পে আমরা পাঠ করেছি, প্রতি কল্পে আমরা আত্মারা যেরকম পাঠ করি, সেই পাঠই আমরা অটোমেটিক প্লে করছি এই কল্পে, আর অটোমেটিক ওইভাবেই রেকর্ডিং হচ্ছে পূর্বকল্পের মতন। তো এইভাবে ড্রামা রিপিট হতে থাকে। তো বাবা বলছেন অন্যান্য নাটক তো শেষ হয়ে যায়, তাই না? বাবা বলছেন এটা সীমাহীন অবিনাশী নাটক। এই দুনিয়ার নাটক তো শেষ হয়ে যায়, কিন্তু এই নাটক চলতেই থাকে 5000 বছর পর পর। যেই সেকেন্ডে 5000 বছর, বাবা বলছেন যেই সেকেন্ডে শেষ হয়, পরের সেকেন্ডে আবার নতুন গল্প শুরু হয়ে যায়। তো এখানে প্রত্যেকের অবিনাশী পাঠ রয়েছে। তো বাবা বলছেন প্রত্যেক আত্মার পাঠ অবিনাশী, অর্থাৎ প্রত্যেক আত্মার মধ্যে এই পাঠ রেকর্ডিং করা রয়েছে, যেই পাঠের কখনো বিনাশ হয় না প্রত্যেক আত্মার মধ্যে। তো বাবা বলছেন কারোর পাঠকে কেউ যদি মনে করে আমার এই পাঠটা পছন্দ না, আমার জীবনের এই পাঠটা আমার পছন্দ না, ডিলিট, তো কিন্তু বাবা বলছেন কি এই কোনো পাঠকে না ডিলিট করা যাবে, না এডিট করা যাবে, না কিছু করা যাবে, কাটছাট করা যাবে না, মোছা যাবে। বাবা বলছেন প্রত্যেক আত্মার মধ্যে অ্যাকিউরেট পার্ট ভরা রয়েছে। তো দেখেছো কত সুবিশাল এই অবিনাশী খেলা এবং এই অবিনাশী মঞ্চ। তো বাবা এসে পুরাতন দুনিয়াকে পুনরায় নতুন বানান। ভবিষ্যতে দিব্য দৃষ্টির সাহায্যে তোমরা সব কিছু দেখতে পাবে, বাবা বলছেন।
যত সময় এগিয়ে আসবে তত তোমরা খুশি হবে, দিব্য দৃষ্টির সাহায্যে দেখতে পাবে। বাবা বলছেন যত সময় এগিয়ে আসবে বাচ্চারা বিনাশের, তত তোমরা খুশিতে থাকবে, তত তোমরা, বাবা বলছেন কি, দুনিয়া একদিকে হাহাকার হবে আর একদিকে তোমাদের জয় জয়কার হবে। বাবা বলছেন যে তোমরা অনেক খুশি হবে, যত সময় এগিয়ে আসবে। বাবা বলছেন তত খুশি হবে কেন? কারণ আত্মারা যখন পবিত্র হয়ে যাবে তখন আমাদের তো, বাবা বলছেন তোমাদের তো তখন পবিত্র দুনিয়া চাই, কারণ আর তোমাদের জন্যই পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে। বাবা বলছেন যে তোমরা অনেক খুশিতে থাকবে। বাবা বলেছেন মুরলিতে যে বাচ্চারা তোমরা একটু ধৈর্য ধরো, তো বাবার কামালের পর কামাল খালি দেখতে পাবে, কত মহিমা হবে তোমাদের, কত প্রভাব ছড়িয়ে পড়বে দুনিয়াতে। তো বাবা বলছেন যে তোমরা সেবা করতে করতে, হ্যাঁ বাচ্চারা, বাবা বলছেন যে সে এই দুনিয়া তো হাহাকার করবে, আর বাবা বলেছেন কি বাচ্চারা সেবা করতে করতে আর বাবার স্মরণে থাকতে থাকতে তোমরা এই দুনিয়া থেকে পার হয়ে যাবে। তো যখন তোমরা বলবে এবার পাঠ শেষ হয়েছে, এখন এই ড্রামা আবার রিপিট হবে, যারা আগের কল্পেও ছিল তারা পুনরায় প্রথম থেকে পাঠ শুরু করবে। তো বাবা বলছেন কি তখন যখন অন্তিম সময় আসবে, বাবা বলছেন তখন তোমরা নিজেরাই বলবে এবার পাঠ শেষ হয়েছে। বাবা বলছেন তোমরা সব বুঝতে পারবে এই সময়, আর তোমরা তখন নিজেরাই বলবে যে এই ড্রামা আবার এখন রিপিট হবে। আর যারা আগের কল্পে সত্যযুগ থেকে পাঠ প্লে করেছিল যেইভাবে, বাবা বলছেন পুনরায় সেই প্রথম থেকে ওইভাবেই পাঠ আবার শুরু হবে। এক্ষেত্রে একটুও তফাৎ হওয়া সম্ভব নয়, তাই বাচ্চারা যতটা সম্ভব উঁচু পথ পেতে হবে। বাবা বলছেন বাচ্চারা সময় কিন্তু এই একটাই, এই সময় চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। তো বাবা বলছেন আর এইটাই হচ্ছে সোর্স অফ ইনকাম, এই পড়াশোনা, এই জ্ঞান। বাবা বলছেন এই জন্য যতটা পারো তোমরা পুরুষার্থ করে উঁচু পদ নিয়ে নাও। বাবা বলছেন এখন যে উঁচু পদ নেবে কল্প এটাই ফিক্স হয়ে যাবে। আর বাবা বলছেন যে তো প্রত্যেক আত্মার যেরম পাঠ সত্যযুগ থেকে কলিযুগ অবধি প্রত্যেক আত্মার কিন্তু হুবহু সেই রকমভাবেই পাঠ রিপিট হবে, এতে 1 সেকেন্ডেরও তফাৎ হতে পারে না। অর্থাৎ আমরা প্রতিকল্পে যে যেরকম পাঠ প্লে করেছি আমাদের আত্মার মধ্যে যেইভাবে রেকর্ড করা রয়েছে সেই অনুযায়ী রেকর্ডিং আবার চলতে থাকবে। তো বাবা বলছেন যে এই জন্য কোনো ব্যাপার নিয়ে তোমাদের প্রশ্ন করা উচিত নয়, কেন ও এগিয়ে যাচ্ছে, কেন আমি পারছি না, বা কেনই বা আমি এতটা করছি, ও কেন এতটা নয়। তো কোনো ব্যাপার নিয়েই বাবা বলছেন কি প্রশ্ন করা উচিত নয়, কারণ প্রত্যেক আত্মার মধ্যে যেরকম পাঠ রেকর্ড করা আছে, আর এই প্রত্যেক আত্মার মধ্যে যে পাঠ রেকর্ড করা আছে এটা কিসের আধারে? কর্মের আধারে। যার যেরকম কর্ম সেই অনুযায়ী কিন্তু প্রত্যেক আত্মার মধ্যে পাঠ রেকর্ডিং রয়েছে, আর সেই অনুযায়ী কিন্তু এই পাঠ প্লে হতে থাকবে। তাই বাবা বলছেন কি এখন যতটা সম্ভব তাহলে উঁচু পদ পাওয়ার জন্য পুরুষার্থ করো। পুরুষার্থ তোমাদের তো করতে হবে, সংশয় প্রকাশ করা উচিত নয়। ড্রামা যা করানো সেটাই করাবে এই রকম কথা বলাও ঠিক নয়, আমাদেরকে অবশ্যই পুরুষার্থ করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার, পড়াশোনার সার কথাকে বুদ্ধিতে রেখে স্মরণের যাত্রার দ্বারা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। শ্রেষ্ঠ পূজনীয় হওয়ার জন্য বাবার সম্পূর্ণ সহযোগী হতে হবে। বাবা বলছেন এই পড়াশোনার সার কথাকে বুদ্ধিতে রাখতে হবে। বাবা এখন কি বলছেন যে এই সমস্ত এই দুনিয়ার সমস্ত শাস্ত্রের সার কথাটাই বাবা এসে আমাদের শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। তো বাবা বলছেন সেই সার কথাটা যতটা সত্য বাবা জ্ঞান শোনাচ্ছেন, সেই সত্য জ্ঞানকে, তো পড়াশোনার সারকে বাবা বলছেন বুদ্ধিতে রেখে বাবার স্মরণে থাকতে হবে আর কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। আর বাবা বলছেন শ্রেষ্ঠ হতে গেলে আর পূজনীয় হওয়ার জন্য সম্পূর্ণ বাবার সহযোগী হতে হবে, বাবার ডান হাত হতে হবে। সত্য বাবার কাছ থেকে কোনটা ঠিক কোনটা ভুল তার যে জ্ঞান পেয়েছো সেই জ্ঞানের দ্বারা ধার্মিক হয়ে জীবন বন্ধন থেকে মুক্তি পেতে হবে। তো বাবা বলছেন এই দুনিয়া হচ্ছে কি, কলিযুগ হচ্ছে জীবন বন্ধন, আর জীবন মুক্তি মানে স্বর্গ। অর্থাৎ এখন এই দেহ অভিমান থেকে মুক্ত হয়ে তোমাদের আত্ম অভিমানী হতে হবে, অকর্মের খাতা জমা করতে হবে। মুক্তি এবং জীবন মুক্তির উত্তরাধিকার বাবার থেকে নিতে হবে। তো মুক্তি জীবন মুক্তির উত্তরাধিকার অর্থাৎ কি, তোমাদের খুশির সাথে তোমাদের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে, তবেই মুক্তিধামে যেতে পারবে। আর অকর্মের খাতাকে তোমাদের বাড়াতে হবে, অর্থাৎ আত্মিক স্থিতিতে থেকে কর্ম করতে হবে, তাহলে জীবন মুক্তির উত্তরাধিকার পেয়ে যাবে। বরদান, নিজেদের মধ্যে স্নেহের লেনদেনের দ্বারা সবাইকে সহযোগী বানানো সফলতার মূর্তি ভব। এখন জ্ঞান দেওয়া আর নেওয়ার স্টেজ পাস করেছ,
এখন স্নেহের আদান প্রদান করো। যারা সামনে আসছে, সম্বন্ধে আসছে, তাদেরকে স্নেহ দিতে আর নিতে হবে। একে বলা হয় সকলের স্নেহী বা লাভলি। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে সবাই অনেক দুঃখী, তো দুঃখ দেওয়ার আর জায়গা নেই কাউকে, তাই না? অলরেডি সবাই অনেক দুঃখী, অনেক অশান্ত আত্মারা। এই জন্য বাবা বলছেন যে তোমরা জ্ঞান তো দেওয়া নেওয়ার স্টেজ পাস করে গেছো, অনেক জ্ঞান দিয়েছো বা নিয়েছো। এখন বাবা বলছেন স্নেহের আদান প্রদান করো, যে যেমনই হোক না কেন। এই তমপ্রধান দুনিয়ায় কারো কাছে আশা করাই ঠিক না যে ও ভালো হবে, ও ভালো ব্যবহার করবে, ও ভালো বলবে, বাবা বলছেন বা ও সম্মান দেবে। কারো কাছে আশা না রেখে বাবা বলছেন সবাই এই দুনিয়াতে সুখ শান্তি ভালোবাসাই চাইছে, তো তোমরা সবাইকে ভালোবাসা দাও, স্নেহী হও, লাভলি হও। অজ্ঞানীদেরকে জ্ঞান দান করতে হবে, কিন্তু ব্রাহ্মণ পরিবারে এই দানের মহাদানী হও। বাবা বলছেন অজ্ঞানী যারা তাদেরকে জ্ঞান দান করো, আর ব্রাহ্মণ পরিবারে বাবা বলছেন এই দানের মহাদানী হও, অর্থাৎ স্নেহী হও, লাভলি হও। সংকল্পেও কারোর প্রতি স্নেহ ছাড়া আর কিছু উৎপত্তি যেন না হয়। আমরা অনেক সময় ব্রাহ্মণ পরিবারেও কারো ভুলভ্রান্তি দেখলে বলি এরকম ওরকম। বাবা বলছে না বাচ্চারা, সংকল্পেও শুধু স্নেহই যেন থাকে তোমার সংকল্পে, বাকি অন্য কিছু যেন উৎপত্তি, নেগেটিভ কোনো চিন্তাভাবনা যেন উৎপন্ন না হয়। যখন সকলের প্রতি স্নেহ হয়ে যাবে তখন স্নেহের রেসপন্স সহযোগ হবে, আর সহযোগের রেজাল্ট সফলতা প্রাপ্ত করবে। বাবা বলছেন সকলের প্রতি যখন তুমি স্নেহী হতে পারবে, তো তখন এই স্নেহের রেসপন্সে তারাও তোমাকে সহযোগ দেবে, আর এই সহযোগের রেজাল্টও তখন সফলতা প্রাপ্ত করবে। স্লোগান হচ্ছে 1 সেকেন্ডে ব্যর্থ সংকল্পের ওপরে ফুল স্টপ লাগিয়ে দাও, এটাই হলো তীব্র পুরুষার্থ। বাবা বলছেন তীব্র পুরুষার্থ মানে কি, যে 1 সেকেন্ডে যে ফুল স্টপ লাগাতে পারে, সেকেন্ডের মধ্যে, অর্থাৎ যে কোনো ব্যর্থ সংকল্পের মধ্যে। ব্যর্থ চলছে তো চলছেই, চলতে দিচ্ছি, তো একবার যদি ব্যর্থকে চলতে দাও, বাবা বলছেন কি, তাহলে ওই সংকল্পকে থামাতে তোমার অনেক সময় লেগে যাবে, শক্তিও নষ্ট হয়ে যাবে, সময়ও নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি ব্যর্থ আসার সাথে সাথে সেকেন্ডের মধ্যে তুমি ফুল স্টপ লাগিয়ে দাও, অর্থাৎ ড্রামা বিন্দু, যেটা হওয়ার হয়ে গেছে, যেটা ড্রামাতে ছিল ওটাই হয়েছে, ওটাকে নিয়ে আমি ব্যর্থ ভেবে আর সময় নষ্ট করব না, শক্তি নষ্ট করব না, তো সেকেন্ডের মধ্যে ফুল স্টপ লাগিয়ে দিয়ে তুমি যদি আবার পজিটিভ সংকল্প করতে পারো, বা বলছেন এটাই হচ্ছে তীব্র পুরুষার্থ। ওম শান্তি।